নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তার জন্য কই মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মিনিমাম এটাকে 15 মিনিট রাখতে হবে, যাতে নুনটা ভেতরে ঢুকে যায়। দুটো দিকে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। 15-20 মিনিট রেখে দেবো এইভাবেই। আর সর্ষের তেল বসিয়ে দিয়েছি, গরম করে নেব ভালো করে। মশলার মধ্যে রয়েছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে বেটে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। 3-4 মিনিট পরে অপর পিঠটা ভেজে নেব। দুটো দিকই ভাজা হয়ে গেছে। খুব কড়া করে মাছ ভাজবো না, মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি থালায় তুলে নেব। বাকি মাছও ওইভাবে ভেজে নেব। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি। প্রথমে ফুলকপিটাকে একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তারপরে আমি আলুটা ভেজে নেব। ফুলকপি কিন্তু খুব সুন্দর করে ভেজে না নিলে খেতে টেস্ট লাগবে না। তো প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিলাম। ফুলকপি ভাজার সময় নুন হলুদ মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে থালায় তুলে নিয়েছি। এবার আলুটা ভেজে নিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুটা একটু সরিয়ে নিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে। জিরেটাকে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে একটু ভালো করে আবার জিরেটা মিশিয়ে নিলাম। মেশানোর পরে এবার বাটা মশলাটা অ্যাড করে দিলাম। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, একটু জল দিয়ে বেটে নিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ। একটু কালারের জন্য দিলাম, কালার না পছন্দ করলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছি, কষানোর সময় কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছ, ফুলকপি ভাজাটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে মাছ, ফুলকপি, আলু এগুলো একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল তৈরি করব জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু সমস্ত কিছু ভালোভাবে ভাজা রয়েছে, সেই কারণে কিন্তু এটা বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। একটু ঝোলে নুন দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব সব কিছু ভালো করে। 3-4 মিনিট এটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশালেই কিন্তু গরম গরম ফুলকপি দিয়ে কই মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি।